এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের দুইটি ছবি, রাজনীতি ও নবাব। দেশের 164টি সিনেমা হলে চলছে তার ছবি। এর মধ্যে 124টি সিনেমা হলে চলছে নবাব। গত বছর ঈদে মুক্তি পায় শাকিব খানের আরেকটি যৌথ প্রযোজনার ছবি শিকারী। সেই বছরের মধ্যে শিকারী ছিল ব্যবসা সফল। এবছর নবাব আগের বছরের শিকারী ছবিকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন হল কর্তৃপক্ষ। রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের ম্যানেজার আব্দুস সামাদ এনটিভি অনলাইনকে বলেন, ঈদের থেকে ছবি হাউসফুল যাচ্ছে। আশা করি 8 থেকে 10 দিন ছবিটি এভাবে চলবে। দর্শকও ছবিটি ভালোভাবে মন্তব্য করছে, সাকিবের প্রশংসাও করে যাচ্ছে সবাই। আমার মনে হয় এই ছবিটি শিকারী ছবিকে ছাড়িয়ে যাবে। নিজেকে ছাড়িয়ে শক্ত অবস্থানে চলে যাচ্ছেন সাকিব। গত বছরের ছবি শিকারীর নামে সামাদ বলেন, শিকারী ঈদের 2 দিন ছিল মার কাট আর হাউসফুল ছিল 4 দিন, কিন্তু এই ছবিটি চলছে আজ 3য় দিন। এখনো ছবিটি হাউসফুল এবং মার কাট চলছে। মনে হচ্ছে আরো কয়েকদিন এভাবে চলবে ছবিটি। হল মালিকের সঙ্গে কথা হয়েছে, আমরা ছবিটি টানা 2 সপ্তাহ চালাবো। হাউসফুল তো বোঝা গেল, কিন্তু মার কাট বিষয়টি কি জানতে চাইলে সামাদ বলেন, আরে ভাই, ঈদের 2 দিন তো যে কোনো পুরাতন ছবি লাগলেও হাউসফুল হবে, সেটা বিষয় না। কিন্তু 50 টাকা টিকিট কততে বেচতে পারছি সেটাই বিষয়। গত বছর 120 থেকে 150 টাকায় বিক্রি করছি, আর এই ছবি আজ 3য় দিনেও 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে 50 টাকার টিকিট। এটা হচ্ছে এরই মধ্যে ঢাকার অন্য সিনেমা হলগুলোতে একই অবস্থা দেখা যায়। এই বিষয়ে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, আমার কাছে মনে হচ্ছে ছবিটি শিকারী ছবিকেও ছাড়িয়ে যাবে। সারা দেশে যে পরিমাণ টিকিট বিক্রি হয় সেটার রিপোর্ট প্রতিদিনই পাই আমরা। এখন পর্যন্ত এই ছবিটি এগিয়ে আছে। আর সমালোচনায় যেন নবাবের দর্শক জনপ্রিয়তার প্রধান কারণ হয়েছে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।